হালনাগাদে নিবন্ধিত হয়েছে প্রায় 50 লাখ নতুন ভোটার। মৃত ভোটার হিসেবে বাদ পড়ছে 15 লাখ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ। এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটার যোগ্য কেউ বাদ পড়লে নিবন্ধন কেন্দ্রে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। কাল থেকে শুরু হচ্ছে ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ 20 জানুয়ারি শুরু করেছিল নির্বাচন কমিশন। সারা দেশে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হয় সোমবার। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, বাদ পড়া ও নতুন ভোটারদের তথ্য সংগ্রহ হয়েছে 49 লাখ নাগরিকের। এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা মৃত ভোটার পাওয়া গেছে 15 লাখ। সর্বমোট ভোটার হচ্ছে 49,70,388। টার্গেট ছিল আমাদের 61 লক্ষ। মৃত ভোটার কর্তনের পরিমাণ আছে আমাদের এখন পর্যন্ত 15,23,000। এটা আমরা লাস্ট যে আপডেটটা করা হয়েছিল 3 বছর আগে 2022-এ, তার থেকে এখনো পর্যন্ত কম। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বৃদ্ধির হার হচ্ছে 2.44%, আর নতুন ভোটার নিবন্ধন হচ্ছে 1.45% হারে এটা আমরা বেড়েছে। কাল থেকে শুরু হচ্ছে নতুন ভোটারদের ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার কাজ, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার হালনাগাদে যারা যুক্ত হচ্ছেন তাদের কাজ জুনের মধ্যেই শেষ করতে চায় ইসি। এই কর্মসূচিতে আপনি হয়তো অন্তর্ভুক্ত হন নাই, কিন্তু এর অর্থ নয় যে আপনি এই পদ্ধতিতে আসতে পারবেন না। এবং সরাসরি রেজিস্ট্রেশন কেন্দ্রে আমাদের যেগুলো আছে সেগুলো এবং আমাদের তারপরে নির্বাচন কমিশনের যে সমস্ত দপ্তরগুলো আছে, এখানে নিয়মিত যোগাযোগ করলে অন দ্য টপ অফ ইট আমরা তো আছি। গত বছর 2 মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটার ছিলেন 12,18,00,000-এর বেশি। এবছর নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জন। 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।